কবর বলে আল্লাহ তোমার পাগল আবু যর গেফারি বারবার আমাকে প্রশ্ন করতেছে, আমি তো উত্তর দিতে পারতেছি না। আল্লাহ তুমি যদি আমাকে উত্তর দেওয়ার মতন যোগ্যতা দিয়ে দাও, আমি আবু যর গেফারির সাথে কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ, তুমি মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আবু যর গেফারিকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে হোক যেভাবে হোক আবু যর গেফারিকে কবর কথাবার্তা বলা শুরু করে দিল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এক নম্বর কবর বলে আবু যর, আমি হাসান হুসাইন কোন দুই যুবক জান্নাতি যুবক, আমি হাসান হুসাইনের মা চিনি না। আল্লাহু আকবার জোরে বলেন। কবর আবু যর গেফারিকে বলে আবু যর গেফারি আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি শেরে খুদা আলীর স্ত্রী চিনি না, জান্নাতি মহিলাদের সরদারিনী কোন মহিলা, আমি জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমাকেও আমি চিনি না। এমনকি বিশ্ব নবী মায়ের নবী এতিম নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকেও আমি চিনি না। আমি কবর চিনি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কবর বলে ও আবু যর গেফারি আমি আলীর স্ত্রী চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি জান্নাতি মহিলাদের সরদারিনী চিনি না, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা চিনি না, আমি কবর চিনি ঈমান এবং নেক আমল। সুবহানাল্লাহ, ফোনের একটু আওয়াজ দিবেন লিল্লাহে তাকবীর। বাইরে এই যে আমি কথা বলতে পারি, এটা বড় নিয়ামত। তোমার মতন অনেক যুবক গাড়ির অ্যাক্সিডেন্টে পা দুইটা আলাদা হয়ে যাচ্ছে না নাই? গতকালকে যেখানে প্রোগ্রাম করলাম গতকালকের আগের দিন কেরানীগঞ্জ বিশ্বাস করবেন না, একজন দেখলাম গতকালকে আবুল ফজল সাহেব একটা প্রোগ্রাম করছে, এই যে আপনাদের আজকে সভাপতি সাহেব এই যে রাজীবপুরের এইদিকে ওইদিকে একটা প্রোগ্রাম করছে, দেখলাম একজন লোকের একটা পা নাই, সে যখন প্রস্রাব করে আমি একটু ভিডিও করতাম কিন্তু চিন্তা করলাম এটা বেয়াদবি হয়, একটা পা ছাড়া সে যে কত কষ্ট করে প্রস্রাব করে। আল্লাহু আকবার। আহা, কেউ আল্লাহর রাস্তায় হাসবেন না। আল্লাহ যা আমাদের সুস্থ রাখছে এটা বড় নিয়ামত না? আচ্ছা কারা কারা চান জীবনে যেন আমার স্ট্রোক প্যারালাইসিস না হয়, এটা কারা চান? তাহলে আওয়াজটা সর্বোচ্চ দিবেন, এই নিয়তে আওয়াজ দিবেন, আল্লাহ যতদিন জীবিত থাকবো স্ট্রোক দিও না, প্যারালাইসিস দিও না, পাগল বানায়ও না। লিল্লাহে তাকবীর। আপনারা বলবেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। যারা আওয়াজ বেশি জোরে দিবেন আল্লাহ যেন তারা বেশি সুস্থ রাখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই ভাই মাহফিল ভরে দিতেছে কে? মাহফিল যিনি ভরে দিতে পারে তিনি কে? রাস্তায় যারা দাঁড়ায় আছেন আল্লাহর রাস্তায় ভিতরে আসেন, বলেন লিল্লাহে তাকবীর। বিশ্বনবীর কলেজার টুকরা মেয়ে ফাতেমা মৃত্যু সজ্জায় অবস্থায় আছে। এই মুহূর্তে ফাতেমা তার স্বামীকে বসো বলছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু সজ্জায়। ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে ফাতেমা হাউমাউ করে কান্দে, জোরে কান আল্লাহু আকবার। স্বামী যখন ভালো হয়, স্বামী যখন নেককার হয়, এর চাইতে স্ত্রীর কাছে বড় নিয়ামত দুনিয়ার আর নাই। কথা কোন ঠিক কিনা? যেই মহিলা ভালো স্বামী পাইলো তার মতো ভাগ্যবান মহিলা নাই। কথা কোন ঠিক কিনা? আর যেই স্বামী নেককার স্ত্রী পাইলো ওই স্বামীর মতো ভালো মানুষ, ওই স্বামীর মতো ভালো কপালের মানুষ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী যে হাদিসে বলেন জান্নাতের নমুনা তারাই পেয়েছে যারা নেককার স্ত্রী পেয়েছে, যারা নেককার স্বামী পেয়েছে। কথা কোন ঠিক কিনা? বুঝতে দেবেন কথা ঠিক কিনা? সভাপতি সাহেবের আগমন, বিশেষ বক্তার আগমন, পীরে কামেল হযরত মাওলানা খন্দকার আবুল ফজল সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে এই নিয়ামত গুলো একদিন পাবেন না, ওই দিন আফসোস করবেন। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন আফসোস করবেন হুজুর ভালো। এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত রাখছেন, ওনাদের কদর আমরা এখন বুঝি না, যখন দুইটা চোখ বন্ধ হবে ওই দিন বুঝবো। কতক্ষণ ঠিক কিনা? ও আবুল ফজল সাহেবের নাম, এটা সামনে তো বলা নিষেধ,
তামাম বাংলাদেশে এক ডাকে ওনাকে শুনি, উনি ইসলামপুরের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, বলেন আমিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা, মহিলারা, কবরের চিন্তা করেন না। ফাতেমা আলীর উরুর উপরে শুয়ে মাথা রেখে হাউমাউ করে কান্দে। আলী বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি গরিব মানুষ, এই জন্য বুঝি তুমি কাঁদো। ফাতেমা বলে, না না না, এই জন্য আমি কাঁদি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছে, ও গো প্রাণের স্ত্রী, আমি আজকে 3 দিন যাবত খাবারের ব্যবস্থা করতে পারি না, এই জন্য হয়তো তুমি কান্দো। ফাতেমা বলে, না না না, এই জন্য আমি কাঁদি না। বলে, কিসের জন্য কাঁদো? ফাতেমা বলে, আমার মন বলে, আমার ধারণা হয় মৃত্যুর খবর, মৃত্যুর নির্ধারিত সময়টা যিনি জানে তিনি কে? জোরে কোন কে? ফাতেমা বলে, আমার সন্দেহ হইতেছে, আমার মন বলতেছে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো। আল্লাহু আকবার, জোরে কোন। স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী, আপনার দরবারে, আপনার নিকট আমার 3টা দাবি। আমি ফাতেমা যদি মারা যাই, প্রাণের স্বামী গো, আমি ফাতেমা যদি মারা যাই, 1 নাম্বার দাবি, আমার লাশটা রাত্রে দাফন করবেন। সুবহানাল্লাহ। এমনিতে জান্নাতি মহিলাদের সর্দারিনী না। 1 নম্বর ফাতেমা বলল, প্রাণের স্বামী, আমি যদি মারা যাই, আমার লাশ দাফন করবেন দিনে না রাত্রে? জোরে বলেন, দিনে না রাত্রে? ও প্রাণের স্বামী, 2 নাম্বার আমার দাবি, আমি ফাতেমা যদি মারা যাই, আমার লাশটা কাউকে দেখতে দিবেন না। আল্লাহু আকবার। কাউকে মানে যাদের সাথে বিবাহ জায়েজ, এমন কোন ব্যক্তি যেন আমার লাশ না দেখে। অথচ আমাদের সমাজে এভেলেবেল এমন হচ্ছে, একজন মহিলা মারা যাইতেছে, মাহারাম, গায়রে মাহারাম সব মানুষ এভেলেবেল মহিলার লাশ দেখতেছে। এই কথা কন নাকি? আবার তখন আমরা আবেগে পড়ে যাই, আবেগে বলে, দেখো শেষ দেখা দেখবে। আরে সব মানুষের জন্য শেষ দেখা জায়েজ আছে? খারাপ লাগতেছে আপনাদের? ফাতেমা বলতেছে, প্রাণের স্বামী, আমি ফাতেমা যদি মারা যাই, 1 নম্বর আমার দাফন কাফন রাত্রে করবেন, 2 নাম্বার আমার লাশটা কাউকে দেখতে দেবেন না। ও প্রাণের স্বামী, 3 নাম্বার দাবি হলো, আমি ফাতেমা যদি মারা যাই, আমি ফাতেমার লাশটা আপনার নিজের হাতে কবরে রাখবেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা দাবি? এই কথা বলেন, কয়টা দাবি? কোন রেওয়ায়েত আসছে নবীজির কথা বলছে, কোন রেওয়ায়েতে আসছে নবীজি তখন ইন্তেকাল করেছেন। 1 নাম্বার, আমার লাশ দাফন করবেন রাত্রে। অসুবিধা হচ্ছে আপনাদের? 2 নাম্বার, আমার লাশটা কাউকে দেখতে দেবেন না। 3 নাম্বার, আমার লাশটা আপনার নিজের হাতে কবরে রাখবেন। আল্লাহু আকবার। যে যত বড়, তার মন মানসিকতা তত বড়। কতক্ষণ ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমার প্রিয় স্ত্রী, প্রাণের স্ত্রী ফাতেমা, তোমার 3টা দাবি আমি পালন করব, কিন্তু 3টা দাবি কি জন্য করলা সেটা আমি জানতে চাই। কি জন্য এই 3টা দাবি করলা জানার দরকার আছে না? 1 নম্বর, ও আমার প্রাণের স্বামী আলী, আমি যদি মারা যাই রাত্রে এই জন্যই দাফন করবেন, দিনে যদি আমার দাফন করেন, মানুষে হয়তো বা ইচ্ছায় অনিচ্ছায় দেখে ফেলতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিয়ম হলো, মহিলা মানুষ যদি মারা যায়, মাইকে এলাম না করাটাই ভালো। মহিলাদের নামেরও একটা পর্দা আছে। কথা কন না কেন? এখন তো সব ডিজিটাল হয়ে গেছে। প্রাণের স্বামী, আমার লাশটা রাত্রে এই জন্যই দাফন করবেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কোনো মানুষ যেন আমার লাশটা দেখতে না পারে। আল্লাহ। 2 নাম্বার দাবি বুঝলা গেছেন? অসুবিধা হচ্ছে? ও প্রাণের স্বামী, 2 নাম্বার আমার দাবি হলো, স্বামী গো, আমার লাশটা কাউকে দেখতে দিবেন না। কারণ আমার লাশটা যদি মানুষ দেখে ফেলে, মানুষ একটা ধারণা করবে ফাতেমা তো অনেক লম্বা ছিল। বুঝেন নাই? ফাতেমা মাশাআল্লাহ অনেক লম্বা ছিল। ফাতেমার বডিটা বেশি লম্বাও না, বেশি খাটো না, বেশি মোটাও না, বেশি চিকনও না। একটা কল্পনার ভিতরে জিনা ঢুকে। কথা বুঝেন নাকি? কল্পনার ভিতরে আসবে না দেহটা? বলে, প্রাণের স্বামী, আমার লাশটা রাত্রে এই জন্যই দাফন করবেন, এবং আমার লাশটা এই জন্যই দেখতে দেবেন না। আমার লাশটা যদি মানুষে দেখে, ফাতেমা কতটুকু লম্বা, কতটুকু কাটো, কতটুকু মোটা, কতটুকু চিকন, এটা মানুষের মেমোরিতে ঢুকে যাবে। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার,
আমি ফাতেমা যদি মারা যাই, প্রাণের স্বামী গো, আমার লাশটা আপনার নিজের হাতে কবরে রাখবেন। আল্লাহু আকবার। এটা কেউ কি জন্য বললা? বলে প্রাণের স্বামী আমার লাশটা অন্য কোনো মানুষ যদি রাখে, ওরা হয়তো বাজারে যায় বলা বলি করবে, ফাতেমা তো অনেক ভারী ছিল। বুঝতেছেন না কথা? মাশাআল্লাহ, ফাতেমা অনেক ওজন, বা ফাতেমা একটা কবুতরের বাচ্চা মতন হালকা ছিল। মানুষ ধারণা করে ফেলবে আমি ফাতেমা মোটা না চিকন, আমি ফাতেমা পাতলা না বাড়ি, এটা মানুষ অনুমান করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? আসেন, ফাতেমা কত দামি মানুষ। ফাতেমার কবর যিনি খনন করছে, কোন কোন রায়াতে আসছে নাম হলো আবু যর গেফারি। আল্লাহু আকবার। আমি আলোচনা ফিনিশিংয়ের দিকে নিয়ে যেতেছি, যেহেতু হুজুর চলে আসছেন। হুজুর আমাদের মাতার তাজ। কথা কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ফাতেমার কবর যিনি খনন করছেন নাম হলো আবু যর গেফারি। কোন রায়াতে আসছে আবু যর গেফারি। দেখবেন অনেক সময় মানুষ আবেগে কিছু কথা বলে, বলে কি বলে না? আল্লাহ, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, আল্লাহ আমি এই এলাকার প্রত্যেকটা ইউনিয়নে ভালো ভালো হাসপাতাল বানাইতাম, মাদ্রাসা বানাইতাম, মসজিদ বানাইতাম। আবেগে বলে না ভাই? এ কথা কন নাকি? আবেগে বলে না? আমি যদি ধনী হইতাম, প্রত্যেকটা বাড়িতে একটা করে 5 তলা করে বিল্ডিং করে দিতাম। আবেগে বলে কি বলে না? আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কবরস্থান খনন করে, আবু যর গেফারি যখন কবরস্থান খনন করার কাজ শেষ করলো, এবার আবু যর গেফারি কবরের সাথে কথা বলা শুরু করলো। আল্লাহু আকবার। দেখবেন পাগলে অনেক সময় বলে, এই আসমান আমার, এই জমিন আমার, এই বাড়িটা আমার। আমাদের এলাকায় এক পাগল আছে, বন্ধের মাঝখানে যায়, মাঠের মাঝখানে যায় বলে সব আমার, সব আমার। বুঝেন নাই? সব আমার। পাগলরা কিছু কথা বলে না? আবু যর গেফারি আসলে তো আবু যর গেফারি দুনিয়ার কোনো পাগল না। আবু যর গেফারি হলো আমার আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? কবর খনন করার কাজ শেষ। এবার আবু যর গেফারি কি বলে শুনেন। আবু যর গেফারি বলে, ও কবর, এই যে তোমার কাছে, তোমার সাথে আমি কিছু কথোপকথন করতে চাই। ও কবর, আজকে এমন একজন মহিলাকে তোমার খুলে শোয়াবো, তোমার ঘরে রাখবো। এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এই মহিলা হলো শেরে খুদা, জান্নাতি যুবকদের একজনের নাম হলো আলী। সেই শেরে খুদা আলীর স্ত্রী ফাতেমাকে আজকে তোমার কুলে শুয়ায় দিব। ও কবর, হুঁশিয়ার করে দিলাম, তোমাকে আমি সংকেত দিয়ে দিলাম, ফাতেমার সাথে যেন কোনো ধরনের বেয়াদবি না হয়। আল্লাহু আকবার। কবরে কথা জানে? কথা জানে না, কবরে কোনো উত্তর দেয় না। এবার আবু যর গেফারি বলে, ও কবর, সাবধান করে দিলাম, তোমাকে হুঁশিয়ার করে দিলাম, আজকে এমন একজন মহিলাকে তোমার খুলে শোয়াবো। এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এই মহিলা হলো ওয়াল হাসানুল হুসাইনু সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। এই মহিলা জান্নাতি দুইজন যুবক আছে, জান্নাতের সর্দার দুইজন যুবক আছে। দুইজন যুবকের নাম হলো হাসাইন এবং হুসাইন। কথা কোন ঠিক কিনা? ও কবর, আজকে এমন একজন মহিলাকে তোমার কোলে শোয়াবো। এই মহিলা হলো জান্নাতি হাসান, জান্নাতি দুইজন যুবকদের সর্দার হাসাইন হুসাইনের মাকে তোমার কোলে শোয়াবো। সাবধান, এই ফাতেমার সাথে কোন রকম বেয়াদবি করো না। আল্লাহু আকবার। কবর উত্তর দেয় না। এবার আবু যর গেফারি বলে, ও কবর, কেন কথা বলো না? আল্লাহু আকবার জোরে কর। ও কবর, আজকে তোমার কোলে কাকে রাখবো জানোনি? আজকে এমন একজন মহিলাকে তোমার কোলে শুয়ে দিব। এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এই মহিলা নিজে হলো ফাতিমাতু সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। জান্নাতি যত মহিলা আছে কবর, জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারিনী ফাতেমাকে তোমার কোলে আজকে রাখবো। সুবহানাল্লাহ। কবরে কথা বলে। এবার আবু যর গেফারি বলে, কবর, কেন উত্তর দাও না? কেন কথা বলো না? আজকে এমন একজন মহিলাকে তোমার কোলে রাখবো, আজকে এমন একজন মহিলাকে কবর তোমার ভিতরে শোয়াবো। এই মহিলা সাধারণ মহিলা না, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন।
আলামিন নবীর কলিজার টুকরা, দুই চোখের মণি, নবীজির হীরা, নবীজির মানিক, নবীজির কলিজার টুকরা, নবীজির হৃদয়ের স্পন্দন, নবীজির দুই চোখের মণি, আদরের দুলালি, নবীজির এক কথাই নবীজির জীবন, নবীজির কলিজার টুকরা ফাতেমাকে তোমার কোলে শোয়াবর কবর। সাবধান এই কবর, সাবধান করে দিলাম, হুঁশিয়ার করে দিলাম কবর, এই ফাতেমার সাথে কোনো প্রকার বেয়াদবি করবা না। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে আসছে কোন মুফাসসিরে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, কবর আমার আল্লাহকে বলে আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? কবর বলে আল্লাহ তোমার পাগল আবু যর গেফারি বারবার আমাকে প্রশ্ন করতেছে, আমি তো উত্তর দিতে পারতেছি না। আল্লাহ তুমি যদি আমাকে উত্তর দেওয়ার মতন যোগ্যতা দিয়ে দাও, আমি আবু যর গেফারির সাথে কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ, তুমি মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আবু যর গেফারিকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমেই হোক, যেভাবেই হোক, আবু যর গেফারিকে কবর কথাবার্তা বলা শুরু করে দিল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এক নম্বর কবর বলে আবু যর, আমি হাসান হুসাইন কোন দুই যুবক জান্নাতি যুবক, আমি হাসান হুসাইনের মা চিনি না। আল্লাহু আকবার জোরে বলেন। কবর আবু যর গেফারিকে বলে আবু যর গেফারি, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি শেরে খুদা আলীর স্ত্রী চিনি না, জান্নাতি মহিলাদের সরদারিনী কোন মহিলা, আমি জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমাকেও আমি চিনি না। এমনকি বিশ্ব নবী, মায়ের নবী, এতিম নবী, রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকেও আমি চিনি না। আমি কবর চিনি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কবর বলে ও আবু যর গেফারি, আমি আলীর স্ত্রী চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি জান্নাতি মহিলাদের সরদারিনী চিনি না, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা চিনি না। আমি কবর চিনি ঈমান এবং নেক আমল। সুবহানাল্লাহ। কি বলেন? আর আমরা মনে মনে ভাবি আমার মতন আল্লাহওয়ালা আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই অন্ধকার কবর সামনে আসে না নাই? যেরকম আসে না নাই? তোমার গলার দিন ফুম রাইয়া যাবে, তোমার গলার দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গলার দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেটি? তোমার গলার দিন ফুম রাইয়া যাবে, গলার দিন ফুম রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কেমন করে ঘুমাও মানুষ? আল্লাহু আকবার জোরে বলেন, সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে বিকালে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে রাত্রিতে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সলাতের উপরে, মুমিন সলাতের উপরে মানে নামাজ। গত 3 দিন আগে বাস্তব কথা বলতেছি, আল্লাহি আল্লাহ সাক্ষী, আমি কেরানীগঞ্জে এক মাহফিলে যাওয়ার আগে আগে এক মসজিদে নামাজ পড়লাম। এটা একদম শহরও না একদম গ্রামও না, আল্লাহকে আসতে বলছি, যারা দেখি ইমাম সাহেবের সাথে একটা ছেলে, তাও আবার নাবালেগ, মাগরিবের নামাজে ইমাম সাহেবের সাথে আছে একটা ছেলে, তাও আবার কি নাবালেগ। পরে আমি গেলাম, আমার সাথে এক সফর সঙ্গী ছিলেন, উনিও আজকে মাহফিলে আসছে, আমার সফর সঙ্গী আর আমরা গেলাম। যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনারা আসছেন এই জন্য জামাতটা হইল। আল্লাহু আকবার বলুন। ভাই সর্বশেষ একটা কথা বলি, এখানে আল্লাহর ওলির সামনে রেখে বলি, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এই যে আজকের যিনি আসছেন বিশেষ অতিথি, ওনার আগেও তো আমি মারা যাইতে, কথা কন নাকি? আমার জানা মতে এই যে বললাম না, গত 2 বৃহস্পতিবার আগে হাফেজ মাওলানা মুফতি আহসান হাবিব, শুক্রবারে বিয়া, বৃহস্পতিবারে সে নামাজগ্রস্ত অবস্থায় মারা গেছে, কোনো অসুখ নাই, কিচ্ছু নাই। আর এগুলো সত্য কথা বলতেছি, সত্য কথা। এই যে কয়েকদিন আগে মারা গেল আপনার আব্দুল কাদের হাওলাদার, যিনি ওই গজলটা বানাইছিলেন, এর কিছুদিন আগে 2 বছর আগে মাহফুজ আলম কলরবের শিল্পী, নাম শুনছেন না? তার বিবাহ সাথী সব ঠিকঠাক করা, শুধু বিয়া হবে আর কি। মাহফুজ আলম শিল্পী, সেও মারা গেছে, শুনছেন না? ওই সেই গজল গাইছিল, সে গজলটা এমন গাইছিল, সেও একটা গজল গাইছিল, একদিন, আমার গজলটা এই মুহূর্তে স্মরণ নাই, সে বলছিল আমি বেশি দিন বাঁচবো না, কথা ঠিক কিনা? এর কিছুদিন আগে আইনুদ্দিন আল আজাদ গজল গাইছিল, ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতন, তাকবো না আমি শুধু কণিকের মিচেই ভুবন, ঠিক কিনা? দেখেন আপনি আমি যে কোনো মুহূর্তে মারা যাইতে পারি। এই জন্য আমি আজকে মাহফিলে আইসে, কষ্ট নেন না, আল্লাহর রাস্তায় কষ্ট নেন না। আমি কষ্ট পাইলাম, মাগরিবের পর দেখলাম হুজুর অনেক মূল্যবান কথা বলতেছে, আপনারা মাঠে বসেন নাই। আরে ভাই, এই মাহফিলগুলো না করলেও হুজুরের আল্লাহ খাওয়াবে, কতক্ষণ ঠিক কিনা? অনেক জায়গায় মানুষের সমালোচনা করে, হুজুর এত মাহফিল দিতেছেন, দান্দা শুরু করছেন। ভাই সব জিনিস খারাপ হতে নিবেন না। আপনি মনে করেন মাহফিল দ্বারা কিচ্ছু ফায়দা হয়েছে না, একটা ফায়দা তো অন্তত হয়েছে। কি ফায়দা? মাহফিলের পরিবর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজ থেকে 20 বছর আগে কনসার্ট হইতো, কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ না কেন নাচানাচি হইতো না? অর্ধ উলঙ্গ করে মহিলা পুরুষে, বেগানা নারী বেগানা পুরুষ নাচানাচি করে সমাজের ছেলে মেয়েদেরকে নষ্ট করতো, কতক্ষণ ঠিক কিনা? এই নাচানাচি, কনসার্ট, যাত্রা, গানগুলো এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আল্লাহ তাআলা ডিলিট করে দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে হক আসে ওখানে বাতিল থাকতে পারে, কথা বলেন, থাকতে পারে। একটা কথা মনে রাখেন, এই ওয়াজ মাহফিল, বসেন আমি আলোচনা শেষ করে দিচ্ছি, হুজুরের কথা শুনে দেবেন। আমি একটা কথা আপনাদের কাছে ওয়াদা করাইতে চাই, বলেন আমাদেরকে সবচাইতে যিনি ভালোবাসেন তিনি কে? কথা বলেন না কেন? সবচাইতে আমাদের যিনি ভালোবাসেন তিনি কে? কথা কয় না কে? আপনার বিবি দুকা, আপনার ছেলে মেয়ে দুকা, আপনার বাবা মা দুকা, আপনার সন্তানাদি দুকা, আপনার বন্ধু দুকা, একমাত্র আমাদের আসল হইল আল্লাহ এবং নবীজি, ঠিক কিনা? আরে ছেলে মেয়ে দুকা কেমনে বুঝলেন? আরে আমার বাড়ির পাশে, না ওইটা বলবো না, আমি অনেক জায়গায় দেখছি, অনেক মহল্লায় দেখছি, কোটি কোটি টাকার মালিক সন্তানাদি, তার আব্বার কবরস্থানে যে ঈদ উপলক্ষে যে একটা বাঁশ দিয়ে বেড়া দিব, ওই বাঁশটাও নাই। আমার কথা বুঝেন নাই? বলো, সন্তানাদি, বাবা মা ছেলে মেয়ের জন্য কোটি কোটি টাকা রাইখা গেছে, বিল্ডিং রাইখা গেছে, গাড়ি রাইখা গেছে, বাড়ি রাইখা গেছে। বাবার কবরস্থান, আমি কুমিল্লার একটা ঘটনা বলি, বাবার কবরস্থান হঠাৎ করে বৃষ্টির পানিতে কবরস্থান ভাঙ্গা জানা, কবরস্থান ভাঙ্গা গেছে। এখন বড় ভাইয়ের বাসদার থেকে ছোট ভাই বাঁশ নিয়ে আসছে বাবার কবরস্থানে দেওয়ার জন্য। ছোট ভাইয়ের বাঁশগুলো আবাত্তি, বড় ভাইয়ের বাঁশগুলো বাত্তি, কথা বুঝছেন না? কথা বুঝতেছেন?
বাবা দেওয়া তো ওই বাবারই, যে বাবা মারা গেছে ওই বাবারই তো বাসদার। কথা কন নাকি? আমার কথা বুঝতেছেন না? ছোট ভাই বড় ভাইয়ের বাসদার থেকে বাস আনছে বাবার কবরস্থানে দিতে, এই নিয়ে ঝগড়া লাগে ছোট ভাইয়ের মাথা ফাটাই যাচ্ছে। 11টা সিঁড়ি লাগছে। কয়টা সিঁড়ি? একটা বার চিন্তা করেন, এই বাসগুলোর মালিক কি ভাইয়েরা ছিল না তাদের বাবা ছিল? আরে এখানে তো কোনো কথাই ছিল না আমার বাবার কবরস্থান ঠিক করবে। ভাই তুমি যে ঠিক করছো, তোমার ধরো টাকা দেওয়া দরকার। কথা কন নাকি? বোঝা গেল সন্তানাদি দুকা, ছেলে মেয়ে দুকা, স্ত্রী পুত্র দুকা, আমাদের আসল হলো আল্লাহ এবং নবীজি। কথা কন ঠিক কিনা? সবাই দুকা। অতএব বলেন আল্লাহ এবং নবীকে আমরা সবচাইতে বেশি ভালোবাসবো না? যেরকম ভালোবাসবো কি বাসবো না? আরে আপনি জানেন রহমাতুল্লাহ আলামিন একজন গুনাহগার উম্মত জান্নাতে, একজন উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আমার মায়ের নবী বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার জোরে কন। এইদিকে যাওয়ার সময় নাই, হুজুর চলে আসছেন, হুজুর আল্লাহওয়ালা মানুষ, আমার বেয়াদবি হয়ে যাবে। শুধু একটা কথা বলতে চাই, যেই নবী একজন আদনা থেকে আদনা, একজন নিকৃষ্ট মানের, একদম সামান্য তিল পরিমাণ যার ঈমান আছে, এমন একজন ঈমানদার ব্যক্তিকে রাইকা যেই নবী জান্নাতে যাবে না, এই নবী আমাদের সবচাইতে আপন কিনা? জোরে বলেন আপন কিনা? এই নবীকে যদি কোনো বিএনপির লোকে গালি দেয় মেনে নিবেন? কথা কন নাকি? কথা কন নাকি? আওয়ামী লীগকে গালি দিলে মেনে নিবেন? কথার কথা হেফাজত গালি দিলে মেনে নিবেন? চরমোনাই গালি দিলে মেনে নিবেন? আটরশি দেওয়ান বাকি গালি দিলে মেনে নিবেন? আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, হেফাজত চরমোনাই বুঝি না, আল্লাহ এবং নবীজিরে কেউ গালি দিলে আমরা মেনে নিব? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। ইমান থাকলে একটু আওয়াজ দিবেন। বলেন ব্যক্তির চাইতে দল বড়? বলেন ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শর চাইতে জাতি বড়, ব্যক্তির চাইতে দলের চাইতে আদর্শর চাইতে জাতির চাইতে লক্ষ কোটি গুণে আল্লাহ এবং আল্লাহ রাসূল বড়। কথা ঠিক কিনা? আমি আবারও বলছি পরিষ্কার ভাষায়, এখন কিন্তু ইমানের আওয়াজ দিতে হবে, না হলে কিন্তু ইমান থাকবে না। ব্যক্তির চাইতে দল বড়, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শর চাইতে জাতি বড়, ব্যক্তির চাইতে দলের চাইতে আদর্শর চাইতে লক্ষ কোটি গুণে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল বড়। কথা ঠিক কিনা? সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কোন নাস্তিক, কোন এমপি, কোন মন্ত্রী, এমনকি কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কোন পীর, কোন মাসেক, আমি আবারও বলছি কোন এমপি, কোন মন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে বিরুদ্ধ আচরণ করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কটূক্তি করে, আল্লাহর কসম লাগে তাকে জীবিত ফুটে ফেলবো, জীবিত ফুটে ফেলবো, জীবিত ফুটে ফেলবো। ঈমান থাকলে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমি আবারও বলছি, রক্ত যখন দিয়েছি রক্ত আবার দেব, জীবন যখন দিয়েছি জীবন আরো দেব। জীবনের বিনিময়ে হলেও, রক্তের বিনিময়ে হলেও, জীবনের বিনিময়ে হলেও আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু